50 টাকা হলে না আমি 3টে আইটেম খাইয়ে দেবো। মানে ওর মধ্যে ফুচকাও তো থাকছে, ফুচকা জল ফুচকাও থাকছে, পাপড়ি চাটই থাকছে, আর ওইটার মধ্যে পানি ফুচকাও থাকছে। মানে দেখুন এক এক জায়গায় না এক এক রকম দাম আছে, 50 টাকা নেয়, 60 টাকা নেয়, কিন্তু এখানে 40 টাকা 50 টাকা। তো পুজোর সময় যারাই কেনাকাটি করতে আসবে তাদের জন্য ওয়ান স্টপ সলিউশন, ওয়ান স্টপ ডেস্টিনেশন। মেয়েদের জন্য বিশেষ করে সে ফুচকা খাও, পাপড়ি চাট খাও বা যেটাই খাও, সিঙ্গারা চাট যেটাই খাও। আচ্ছা, এই দই ফুচকাটার দাম 30 টাকা। 30 টাকা পাপড়ি চাট। মহিলারা এত কনফিউজ না ভাই। শ্যামবাজার কিংবা নর্থ ক্যালকাটা যেটাই বলো না কেন, খাবারের জন্য অত্যন্ত জনপ্রিয়। আর আজকে আমরা যে জায়গায় যাব মহিলাদের জন্য তো সেটা প্রচণ্ডই জনপ্রিয়। ইয়েস, আই এম টকিং অ্যাবাউট ফুচকা, পাপড়ি চাট, দই। ইয়েস, এর আগে কোনো ব্লগারই নর্থ ক্যালকাটার অত্যন্ত ডিমান্ডিং এবং জনপ্রিয় একটা আইটেম পাপড়ি চাট এভাবে ব্লগ করে দেখায়নি। আই এম প্রিটি মাচ শিওর। আজকে চলো নর্থ ক্যালকাটাকে অন্যভাবে আমরা জানি, পাপড়ি চাট, ঘুগনি, মশলা চাট এসবের মাধ্যমে। আর আজকে আমরা নর্থ ক্যালকাটার বেশ 4টে পপুলার চাট সেন্টার দেখাবো, যেখানে প্রতিদিন কয়েকশো মানুষের ভিড় হয় শুধুমাত্র এনাদের হাতের চাট খাওয়ার জন্য। তো চলো আজকের ভিডিওটা শুরু করি একটু অন্যভাবে নর্থ ক্যালকাটাকে চিনবো। পুজো তো প্রায় চলেই আসলো, তো কেনাকাটি তো চলছেই, তার মাঝখানে একটু ক্রেভিংস মেটানোর জন্য পাপড়ি চাটের তো দরকার। তাই চলো খোঁজ দিই সেই 4টে দোকান যেখানে তোমরা নির্দ্বিধায় নির্ভেজাল খাবারটা অত্যন্ত কম দামে খেতে পারবে। চলো। সবাই যাচ্ছে। কি দিয়ে ভাত খেয়েছো? মানে একটু রাগ করো তো, একটু কান্না করো তো, একটু হাত দিয়ে চোখে হাত দিয়ে কাঁদো। কি সুন্দর এরকম চোখের দিকে হাসো তো, হি করে হাসবে। এটা হাসো তো, এইসব তো চলতেই থাকবে। ফ্যামিলি নিয়ে বেরোলে এগুলো একটু সহ্য করতে হয়। আজকে আমরা যাচ্ছি হচ্ছে শ্যামবাজার যাচ্ছি হচ্ছে আমরা। সামনে জন্মাষ্টমী, তো কেনাকাটি করবো। বেসিক্যালি গোপালের জন্য কিছু কেনাকাটি আছে, প্লাস আজকে একটা স্পেশাল জায়গা থেকে পাপড়ি চাট খাবো, সেটা অনেক দিন ধরে অনেকে আমাকে বলছে যে পাপড়ি চাট। আর শ্যামবাজারে তো বেশ কয়েকটা পাপড়ি চাটের দোকান আছে, আমরা গেলে তো খাই। হ্যাঁ, গেলে পাপড়ি চাট খাই, বাট ওই দোকানটা স্পেসিফিক ওই দোকানটার পাপড়ি চাটটা খাবো। দোকানটা হয়তো বাজার কলকাতার সামনে বসে। তো চলো যাই। এখন আমরা আপাতত রথতলা, হ্যাঁ রথতলায় আছি। আকাশটা মোটামুটি ঠিকঠাকই আছে, মোটামুটি সন্ধ্যে 6টা-7টা অবধি ট্রেন নিলে ভিডিওটাও সুন্দর হবে। গাড়ি থেকে নেমে মহিলাদের দাবি ছিল পাপড়ি চাট খাবে, কিন্তু এই পাপড়ি চাটটা হাতে নেওয়া এতটা সোজা ছিল না। কিভাবে লড়াই করে নিয়েছি পাপড়ি চাটটা তোমাদের দেখাই চলো। অলমোস্ট 20টার রকম, মানে 20 রকমের মেনু। দই পাপড়ি চাট খাবো, নর্মাল দই পাপড়ি চাট। তুমি? আলো কি খাবে? দাঁড়াও দেখছি। ও দেখছে, গুড্ডি ভাবছে কি খাবে। অনেক কিছু, সিঙ্গারা, চাট আছে, যেটা ইচ্ছা খেতে পারো। কি খাবে বলো? দই ফুচকা। দই ফুচকা? তুমি দই ফুচকা? ও দই ফুচকা। তুমিও দই ফুচকা? তুমিও দই ফুচকা? পাপড়ি চাট। মহিলারা এত কনফিউজ না ভাই, দই ফুচকা পাপড়ি চাট কি হবে। যাই হোক, তাহলে তুমি খাচ্ছ দই পাপড়ি চাট না ফুচকা? কনফিউজ হয়ে যাচ্ছে। দই ফুচকা, এটা পাপড়ি চাট। আচ্ছা, একটা দই ফুচকা দিও, 2টো পাপড়ি চাট দিও। ফাইনালি গাইজ, ওয়েট ইজ ওভার। মানে অর্ডার দেওয়া কমপ্লিট। ফাইনালি মহিলারা তাদের ডিসিশনে আসতে পেরেছে। লোকেশনটা চট করে বলে দিই, একদম হাতিবাগান থেকে গণেশ টকিজের যে রাস্তায় যাচ্ছে বি দাসগুপ্তা, তার ঠিক উল্টো দিকে বাজার কলকাতার ঠিক পাশেই এই পাপড়ি চাটের দোকান। বেশ বড়, বেশ জনপ্রিয়, বেশ পপুলার, বেশ ভিড়। যেই দোকানে থাকবে সেটাই হচ্ছে এই মা তারা পাপড়ি চাট সেন্টার। তো চলো এখানকার পাপড়ি চাট ট্রাই করা যাক। এছাড়াও আরও অনেক আইটেমস আছে, তো সেগুলো ট্রাই করব।
তো দেখা হয়ে গেল কীভাবে পাপড়ি চাটে নিয়েছি। এবার পাপড়ি চাটে যারা খাবে তাদের হাতে তুলে দিই। দাও খুশিকে দাও। মেয়েদের পছন্দের জিনিস পাপড়ি চাট, সেটা আমরাও একটু ট্রাই করে দেখি। খুবই টেম্পটিংভাবে বানিয়ে দিয়েছে পাপড়ি চাটটা, চলো ট্রাই করি। ওয়াও, ফুল অফ ফ্লেভার। বাদাম, চুমুই ভাজা যেগুলো হয়, তার সঙ্গে পাপড়ি, টক দই, বিভিন্ন ধরনের সস, বিভিন্ন ধরনের মশলা ফ্লেভার দিয়ে একেবারে চুমু একটা জিনিস বানিয়েছে। অনেক দিন পরে এরকম একটা ভালো পাপড়ি চাট খেলাম, তাও আবার হাতিবাগান মতো চত্বরে, যেখানে সবাই মোটামুটি কেনাকাটির জন্য ব্যস্ত থাকে। কেমন লাগছে? ভালো, দারুণ দারুণ। সিরিয়াসলি খুব ভালো খেতে, মানে সারপ্রাইজিংলি খুবই ভালো খেতে। এবং যখন মানুষ কেনাকাটি ছেড়ে পাপড়ি চাট খেতে ফোকাস করে, তার আমি বুঝতে হবে পাপড়ি চাটটা সত্যিই ভালো খেতে। নেক্সট আমরা নিয়েছি দই ফুচকা, যেটা মানে এখনকার দিনের মার্কেটে না গোলাপ, পুতুল, চকলেট এসব চলে না। এখন ওই দই ফুচকা যদি একটা প্রপোজ করার জন্য পারফেক্ট এলিমেন্ট হতে পারে। এটা তো হতেই পারে। উইল ইউ ম্যারি মি? বড় ফুচকা। লোকেশনটা তোমাদের বলে দিই, হাতিবাগান চত্বর, গাড়ি আছে হাতিবাগান চত্বর। হাতিবাগান থেকে গণেশ টকিজের দিকে যে রাস্তাটা যাচ্ছে, একদম বাজার কলকাতা, উল্টো দিকে মিনার সিনেমা, টি দাসগুপ্তা অ্যান্ড কো, আর একটা স্পোর্টস কোম্পানি যেখানে খেলাধুলা জিনিসপত্র পাওয়া যায়, তার ঠিক উল্টো দিকে হচ্ছে জয় মা তারা চার্চ সেন্টার। আমি কন্ট্যাক্ট নাম্বারটা একটু দেখিয়ে দিতে বলবো রাজুকে, ওই যে কন্ট্যাক্ট নাম্বার 8296486668। প্রচুর অপশানস রয়েছে। আর ওদের আরেকটা দোকান আছে সামনের দিকে। এখন তোমরা যদি বলো যে এখান থেকে আমরা সব খাবার কেন খেলাম না, কারণ যখন শুনলাম ওদের আরেকটা দোকান আছে, আমার মনে হলো না ওখানে গিয়েও কিছু খাওয়া উচিত। তো ওখানে গিয়ে আমরা সিঙ্গাড়া চাটটা ট্রাই করবো। চলো, পাপড়ি চাট খেয়ে আমাদের এতই ভালো লেগেছে, আমরা ওদেরই আরেকটা আউটলেট রয়েছে যেখানে আমরা যাচ্ছি সিঙ্গাড়া চাট খেতে। সামনেই রয়েছে সিঙ্গাড়া চাট, আর এই রয়েছে মোহনবাগান লেন, দর্পণা সিনেমা হল, সামনেই স্টাইল বাজার, স্টাইল বাজারের ঠিক সামনেই আর একটা পাপড়ি চাটের দোকান। বেশ অন্যরকম একটা ফিলিংস হচ্ছে, প্রথমবার এরকম একটা কিছু কন্টেন্ট। আমি জানি এটা ভিউ হবে না, বাট তবু। তো এই হচ্ছে স্টাইল বাজার। স্টাইল বাজারের সামনেই ওদের আরেকটা আউটলেট রয়েছে যেখানে পাপড়ি চাটের দোকান রয়েছে, জয় মা তারা চাট সেন্টার এটাও। তো এখানে আমরা অন্য কিছু ট্রাই করব, অন্য কিছু। চলো, এখানে গরম গরম ঘুগনি, সিঙ্গাড়া সব রেডি হচ্ছে। এখানেও অলমোস্ট সেম মেনু, পাপড়ি চাট, দহি পাপড়ি চাট, সব যেগুলো হয় আর কি, সিঙ্গাড়া, পাপড়ি চাট। আচ্ছা, এখানে কি মুড়ি খাবে? ভেলপুরি, ভেলপুরি ট্রাই করবে। ঠিক আছে, হবে হবে, ভেলপুরি হবে। তাহলে এখান থেকে ভেলপুরিটাই খাওয়া হোক। সিঙ্গাড়া চাটটা আমরা মনীন্দ্র কলেজের সামনে গিয়ে খাবো। চলো। আমি জানি এটা দেখে তোমাদের একটু প্রমোশনাল ভিডিও মনে হতে পারে, বাট দিস ইজ ফ্যাক্ট, এটা কোনো প্রমোশনাল ভিডিও না। ফার্স্ট দোকানে গিয়ে জানতে পারলাম ওদের 4টে দোকান আছে টোটাল শ্যামবাজারে। দিস ইজ ইনোভেটিভ। মানে এই সিরিজটা যখন শ্যুট করছিলাম, আমি পাপড়ি চাটের কেন্দ্রিক ভিডিও বানাবো এটা ঠিক করিনি। ভেবেছিলাম আর্সেলানের বিরিয়ানি, আমিনিয়ার রোল, তার সঙ্গে পাপড়ি চাট সব মিলিয়ে এই ভিডিওটা দেখাবো। বাট যখন জানতে পারলাম ওদের 4টে আউটলেট রয়েছে, আমার কাছে এটা বেশ ভালো ক্লিক করেছিল, তাই তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করা। স্টাইল বাজারে ওদের যে আউটলেটটা রয়েছে সেখান থেকে আমরা নিয়েছি ঘুগনি, আর মা ওরা নিয়েছে পাপড়ি মানে ভেলপুরি। তো ঘুগনিটার উপরে বেশ দই ঠই দিয়ে, সস টস দিয়ে বেশ দারুণভাবে ব্যাপারটাকে মেখে দিয়েছে। ঝুড়ি ভাজা রয়েছে ওপর থেকে। চলো একটু ট্রাই করি। ঘুগনি, গরম গরম ঘুগনি। আচ্ছা, পেঁয়াজ হচ্ছে না এখন না? কেন? শ্রাবণ মাসের বাবার বার তো, শ্রাবণ মাসে পরে
আচ্ছা, শ্রাবণ মাসে বাবার বার বলে এখন কিন্তু পেঁয়াজ একেবারে ইউজ হচ্ছে না, এটা কিন্তু দারুণ ব্যাপার, মানে আমার কাছে দারুণ লাগলো। বাঙালি তো ওই জন্য বাঙালির জন্য বাঙালি এটাই দারুণ ব্যাপার, এটা কিন্তু ফাটাফাটি একটা ব্যাপার। যাই হোক, ঘুগনি চাট চলছে, ঘুগনি দই দারুণ ফাটাফাটি মেখেছে। ওরা ভেলপুরিটা খাচ্ছে, ভেলপুরিটা কেমন আমি জিজ্ঞাসা করি। আচ্ছা, ভেলপুরিটা কেমন লাগছে? ভেলপুরিটা একটু অন্যরকম স্টাইলের হয়েছে, মানে মেলায় টেলায় যে এরকম ভেলপুরি খাই ওরকম ভেলপুরি না, এটা অন্যরকম স্টাইলের ভেলপুরিটা, খুব সুন্দর লাগছে। মেলার ভেলপুরির সঙ্গে এই ভেলপুরির তুলনা করে লাভ নেই, এটা অন্যরকম ভালো লাগছে। মেলায় কি করে ব্যবসা করবে, বেশি টাকা ইনকাম করবে সেই চিন্তা করবে, কিন্তু পেঁয়াজ ছাড়া যেহেতু ভালোই লাগছে পেঁয়াজ ছাড়া। পেঁয়াজ ছাড়া ভেলপুরি ফার্স্ট টাইম খেলে তো একদমই অন্যরকম লাগছে। একদম অন্যরকম। তোমার ভালো লাগে, আমি ভেলপুরি ফার্স্ট টাইম খেলাম। আমার কিন্তু একটা জিনিস বেশ ভালো লাগলো, আমরা যখন বাজার কলকাতার যে আউটলেট সেখানেও গিয়েছিলাম, স্টাইল বাজারে সেখানেও এসেছি, অনেক রকমের হিউজ মেনু, 20 রকমের আইটেম। আমি এরপরে আরও দুটো ওদের আউটলেট রয়েছে সেখানে ভিজিট করব, যেমন শ্যামবাজার পাঁচমাথার মোড়ে রয়েছে, মনীন্দ্র কলেজের সামনে রয়েছে, দুটো জায়গাতেই ভিজিট করব। বাট ওদের সঙ্গে আমি মানে যিনি মালিক আছেন তার সঙ্গে আমি শ্যামবাজারে দেখা করবো এবং মনীন্দ্র কলেজের সামনে দেখা করব, ওনার সঙ্গে আমি কিছু কথা বলবো, কারণ এই যে জিনিসটা ওরা প্রিপেয়ার করছে এটা কিন্তু ডেফিনেটলি কোনো পার্টি অর্ডার বা কোনো অনুষ্ঠান বাড়িতে ওরা দিতে পারে, তো সেগুলো হয় কি না আমি সেগুলো জানবো ওদের সাথে। আচ্ছা, স্টাইল বাজারের যে পাপড়ি চাটের দোকানটা তার লোকেশন হচ্ছে স্টাইল, মানে শ্যামবাজার থেকে যেটা হাতিবাগানের রাস্তাটা সোজা যাচ্ছে গণেশ টকিজের দিকে, স্টাইল বাজারের ঠিক পাশেই এই মাতারা, এদেরও সেমই কন্ট্যাক্ট নাম্বার হবে, এই যে 8296486668 এই হচ্ছে ওদের কন্ট্যাক্ট নাম্বার। আর এই সোমবারে কিন্তু মানে শ্রাবণ মাসের এই পুরো শ্রাবণ মাসটা কিন্তু ওরা পেঁয়াজ ছাড়া সমস্ত কিছু বানাচ্ছে, এর গেস্টেরটা আমার খুব ভালো লাগলো। আচ্ছা, আমরা এখান থেকে খেলাম হচ্ছে ঘুগনি আর ভেলপুরি। স্টাইল বাজারটা হচ্ছে এই যে ফরিয়াপুকুর মোড়, অজন্তা জুতোর দোকান, যেটা আমিনিয়া, এদিকে আমিনিয়া, এই যে অজন্তা জুতোর দোকান, এই রাস্তা থেকে তোমরা সোজা যদি মিনার সিনেমা হলের দিকে যাও, একদম স্টাইল বাজারের সামনেই হচ্ছে পাপড়ি চাটের দোকান। এখন আমরা যাচ্ছি শ্যামবাজার পাঁচমাথার মোড়ে, ওদের আরেকটা আউটলেট আছে সেখানে। আচ্ছা, আমরা নেক্সট যে পাপড়ি চাটের দোকান সেখানে যাচ্ছি, ওদের এখানে একটু ডিফারেন্ট কিছু ট্রাই করবো, সেই কারণে এই তো থার্ড ডেস্টিনেশন আমাদের আজকে পাপড়ি চাটের। চলো। আচ্ছা দাদা, 2 মিনিট কথা বলা যাবে? হ্যাঁ বলুন। এই পাপড়ি চাটের দোকান তোমাদের কত বছরের? কম দিয়ে ওই 20-25 বছর আগেকার দোকান আছে, অনেক পুরনো দোকান। পাপড়ি চাট এখানে আমরা সব দিয়ে পুরনো আমরাই বার করেছিলাম, তোমরাই ফার্স্ট বের করেছো? হ্যাঁ, আমরাই করেছিলাম, অনেক পুরনো। আর পাপড়ি চাটের স্টার্টিং প্রাইস মানে এখানে মোটামুটি কিরকম প্রাইস থেকে স্টার্ট হচ্ছে খাবার? পাপড়ি চাট এখানে আছে 40 টাকা, 50 টাকা, দই ফুচকা আছে 30 টাকা, ঝালমুড়ি আছে 20 টাকা, 30 টাকা, আর সিঙ্গারা চাট 30 টাকা আছে, 30 টাকা, 40 টাকা। একটা মিক্স চাট আছে, ওইটা 40 টাকা, 50 টাকা। ওইটার মধ্যে সমোসা থাকবে, সিঙ্গারা থাকবে, ওইটার মধ্যে না পুরো আইটেম থাকবে, সব আইটেম, মানে একটা মুড়ি ছেড়ে নাহলে 25-30-40টা আইটেম মধ্যে মিশিয়ে আর তারপরে মিক্স চাট হয়, দই চাটনি মিষ্টি। অনেক প্রাইস? ওইটা 40 টাকা, 50 টাকা মিক্স চাট। একটা মিক্স পাপড়ি হয়, ওইটার মধ্যে সিঙ্গারাও থাকবে, পাপড়ি থাকবে, মিক্স পাপড়ি, ওইটা 40 টাকা, 50 টাকা। দাম মধ্যে না পুরো একদম সব জায়গা দিয়ে 10 টাকা এখানে কম পাবে। এইটা তো দেখো, এখানে 10 টাকা কম হলেও বা বেশি হলেও কোনো অসুবিধা নেই। তার একটা কারণ, আমরা এর আগে যে দুটো জায়গায় পাপড়ি চাট ট্রাই করেছি আর ভেলপুরি ট্রাই করেছি, অসাধারণ লেগেছে। এবং বিশেষ করে এটা মেয়েদের ফেভারিট খাবার, তো সেখানে মা, গুড্ডি, পিসি সবার ভালো লেগেছে, মানে এটা ফাটাফাটি ব্যাপার। এবার আমরা এত ভালো খাবারটা পাচ্ছি স্ট্রিট ফুডের মধ্যে, তা কেউ ধরো অনুষ্ঠান বাড়িতে বা কেউ যদি অর্ডার দিতে চায় তারা কি পাবে? আমাদের অনেক আছে, আমাদের পার্টি আসে, পার্টিও আসে, আমাদের কি বলে স্টল লাগায়, এইটা ক্যাটারিংওয়ালা লোক অনেক ক্যাটারিংওয়ালা এখানে সস্তা করে পাওয়া যায়, মানে 50 টাকা প্লেট মধ্যে 3টে আইটেম আমি খাওয়াতে পারি।
50 টাকার মধ্যে কি দই ফুচকা, পানি ফুচকা আর পাপড়ি চাট, আচ্ছা তাহলে একটু কম হলো, 15 টাকা 16 টাকা প্লেট পড়লো। একদম। তাহলে ওইটা 50 টাকা হলে না আমি 3টে আইটেম খাইয়ে দেবো। মানে ওর মধ্যে ফুচকাও তো থাকছে? ফুচকা, জল ফুচকাও থাকছে, পাপড়ি চাটই থাকছে, lovely. আর ওইটার মধ্যে পানি ফুচকাও থাকছে। মানে আলাদা করে ফুচকা স্টল, আলাদা করে পাপড়ি চাটের স্টল দরকার নেই, একটাই। না 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 না, 3টেই স্টল লাগিয়ে দেবো। একজনকেই কন্ট্যাক্ট করতে হবে, সেটা হচ্ছে দাদাকে। আমাদের কন্ট্যাক্ট নাম্বার কি স্ক্রিনে দিয়ে দেবো আমি? হ্যাঁ হ্যাঁ, তোমাদের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো। 8296486668 স্ক্রিনে দেখতে পাচ্ছ দুটো নাম্বার রয়েছে, তোমরা কন্ট্যাক্ট করতে পারো। একটা নম্বর আছে, আর একটা নম্বর আছে 7595965318। ওকে। আর এখানে যা যা আইটেম শুনলাম 25 মোটামুটি 25 রকমের আইটেম তো হবেই। না 25 রকম নয়, 12-14 রকম আইটেম, 12-14 রকমের আইটেম রয়েছে। কিন্তু কি আছে, ঘুগনি আছে 20 টাকা প্লেট, 20 টাকা থেকে এখানে আইটেম পাওয়া যাচ্ছে। আর দই ফুচকা 30 টাকা, 30 টাকা 6 পিস। বলুন দিদি, বলিए आइए दीदी, बोलिए ना। 30 টাকা দই ফুচকা 6 পিস, 6 পিস 30 টাকা। হ্যাঁ, অন্য জায়গায় দেখবেন তো ওই 50 টাকা নিয়ে নেবে, নেয়। 50 টাকা নেবে। Exactly. হ্যাঁ, কিন্তু এই পাপড়ি চাট দেখবেন 8 পিস 40 টাকা, দারুণ কিন্তু না? অন্য জায়গায় দেখবেন 80 টাকা নেয়, 90 একদম। টাকা নেয়, একদম। 40 টাকা নেয়। আমাদের সব জিনিসের দাম লেখা আছে, একদম কোনো এক্সট্রা চার্জ না 1 টাকাও না। এই সিঙ্গারা চাট অন্য জায়গায় যাবেন 50 টাকা প্লেট, এখানে 30 টাকা প্লেট। টিকিয়া চাট 30 টাকা। এতদিন শুনেছিলাম নর্থ ক্যালকাটায় সস্তায় খাবার পাওয়া যায়, কিন্তু সস্তায় ভালো কোয়ালিটির খাবার পাওয়া যায়, দিস ইজ ফার্স্ট টাইম। আমরা মা তারা পাপড়ি চাট সেন্টারেই দেখছি। সো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি 5 মাথার ঠিক মোড়ে। আমার উল্টো দিকে এই 5 মাথার মোড় রয়েছে, এদিক থেকে বাসগুলি ঘুরে সোজা টালা ব্রিজের দিকে যাচ্ছে। আর এই টালা ব্রিজে যাওয়ার যে টার্নিং পয়েন্টটা, এখানেই রয়েছে এই পাপড়ি চাটের দোকান। তো নেক্সট লেভেলের ভিড়। আমি দেখাবো একটু কি ভেতরে, দাদা বলবো কত রকমের মশলার চাটনি রয়েছে ভেতরে। দেখো চাটনি কত রকমের রয়েছে, দেখো মশলা চাটনি একেবারে। এটা কি পাপড়ি চাট তৈরি হচ্ছে? এটা কত টাকার? এটা 40 টাকা হচ্ছে, 8 পিস মতন হবে। ওকে, 40 টাকা 8 পিস। দই তো তোমরা পুরো ব্র্যান্ডেড ইউজ করছো? দই মধ্যে একটু ভেজাল পাবেন, সে আছে দই পাবেন। অনেকেই দেখেছি যে দইটাকে আলাদা করে জলের সঙ্গে মিশিয়ে বানায়, কিন্তু এখানে একদম ডিরেক্ট প্যাকেট থেকে। একদম প্যাকেট দিয়ে, মানে অল্পই পাবেন কিন্তু দই পাবেন, ওইটা ভেজাল পাবেন না কিছু। মানে দেখুন এক এক জায়গায় না এক এক রকম দাম আছে, 50 টাকা নেয়, 60 টাকা নেয়, কিন্তু এখানে 40 টাকা 50 টাকা এই পাপড়ি চাট। 40 টাকার প্লেট রেডি। আরে আরও ইনগ্রেডিয়েন্টস যাচ্ছে গাইস, ফুল পয়সা উসুল, ফুল পয়সা উসুল একদম। প্রিয়াঙ্কাকে নিয়ে এখানে চলে আসিস, এই তো মা। এইটা 40 টাকা পার্সেল, 40 টাকাও পার্সেল দেবো। আর খরচা পার্সেলে 1 পয়সাও নিই না। বলছে খরচা নেন 1 পয়সা পার্সেলে 1 পয়সা, এক্সট্রা কোনো চার্জেস নেই, 1 টাকাও নেই। আমাদের বিয়ে বাড়িতে বুঝলেন তো অনেক জন আসে, অনেক জন আসে বিয়ে বাড়িতে, একদম সস্তা, ভালো, কম পয়সার মধ্যে ভালো আইটেম। এই ফয়েল পেপারটা তো তোমাকে কিনতে হচ্ছে, তুমি এক্সট্রা চার্জেস নিচ্ছ না কেন? একই দাম, আমরা নিজে দিয়ে। এক্সট্রা চার্জেস নেই, পার্সেল কোনো এক্সট্রা চার্জ নেই। দারুণ ব্যাপার, এটা কিন্তু দারুণ ব্যাপার। হিউজ আইটেম। আর 40, এটা কত টাকা? 40 টাকা, 40 আছে, 40 আর 50। মানে কোয়ান্টিটি তো এটা আমরা হেসে গেলে আমাদের ওইদিকে যদি কোনো পাপড়ি চাটের দোকানে যাই 70 থেকে 80 টাকা নিয়ে নেবে। 70 টাকা নেয়, 80 টাকা নেয়, মানে কীরকম লোক পাবেন ওই রকমই দাম। আমাদের এখানে সব দাম একই আছে, সব বোর্ডে লেখা আছে। এ তো ভালো বানিয়েও খাওয়ায় না, এ তো ভালো বানিয়েও খাওয়ায় না। এখান থেকে ভালো করে মন দিয়ে একদম ভালো করে বানানো যায়। একদম তাই। এটা সুন্দর ফয়েল পেপারে প্যাক করে হাইজিন মেনটেন করে ফুল প্যাক করে দিচ্ছে, এটা হচ্ছে সবথেকে বড় কথা, একটু পড়ে যাবে না। এটা তো আজকে দোকান না দাদা, শ্যামবাজারে অনেক দিনে দোকান আছে। 25 বছর হয়ে গেল। 25 বছরই আগে একার দোকান, একদম। এটা গেল পার্সেল। এখন না ঘড়ির কাটায় অলমোস্ট বাজে হচ্ছে 5:10, আর আমরা যে পাপড়ি চাট বা যেটাই খাবো, আমি একটা জিনিস খুবই অবাক হয়েছি এখানে দেখে, যে এত কম দামে এত ভালো খাবার খাওয়ায় বলেই লোকেরা এখানে ভিড় করে খায়। ও অনেকেই খাচ্ছে ক্যামেরার সামনে। আপনারা কি একটু ক্যামেরার সামনে কথা বলবেন? কেমন লাগছে আপনাদের? ভালো লাগছে। ভালো লাগছে। আপনারা কি আগে খেয়েছেন এখানে? হ্যাঁ, আগেও খেয়েছি। আচ্ছা, অনেকবার খেয়েছি। বাহ, এখানেই খাই, এখানে আসি তো। কোনটা সব থেকে বেশি ভালো লাগে? এই পাপড়ি চাটটাই আমার ভালো লাগে। আপনাদের কেমন লাগে? ভালো লাগে। ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ।
আর মোটামুটি আমরা তো এখানে খাওয়া দাওয়া ট্রাই করছি, মানে শ্যামবাজার থেকে যারা, এখন তো পুজোর মার্কেট শুরু হচ্ছে আর কয়েকদিন বাকি মানে ঢাকে কাঠি পড়ার জন্য। তো পুজোর সময় যারাই কেনাকাটি করতে আসবে তাদের জন্য ওয়ান স্টপ সলিউশন, ওয়ান স্টপ ডেস্টিনেশন। মেয়েদের জন্য বিশেষ করে সে ফুচকা খাও, পাপড়ি চাট খাও বা যেটাই খাও, সিঙ্গারা চাট যেটাই খাও, মা তারা পাপড়ি চাট সেন্টার রয়েছে, ডেফিনেটলি তোমাদের জন্য একটা পারফেক্ট সলিউশন। আর আমার মনে হয় যারা ঘুরতে বেরোয় বা কেনাকাটি করতে বেরোয়, মানে তাদের নজরটা সবার ফার্স্টে ঘুগনি, ফুচকা, পাপড়ি চাট এইসবের দিকেই যায়। ভেলপুরিও আছে, তো ডেফিনেটলি এটা একটা দারুণ ব্যাপার। আর আজকে মোটামুটি এই এপিসোডটা শ্যুট করতে আমাদের হয়তো ঘাম ঝুটছে, কিন্তু আমাদের মজা লাগছে, আমরা এনজয় করছি দুজন মিলে, মানে আমি রাজু দুজনেই এনজয় করছি ভিডিওটা। যাই হোক, চলো এরপরে মেনুগুলি বানাক, দেখাচ্ছি। দেখুন, সিঙ্গারা ভাঙলাম, মিক্স চাট, একটা টিকিয়া, পেঁয়াজ, 40 টাকা 50 টাকা। 40 এইটা দিচ্ছি না 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 না, এটা 40 টাকা আছে। আর সবার জন্য 40 টাকাই লাগবে, বুঝলেন তো, একটা দাম আলাদা আলাদা না। এইটা হচ্ছে মিক্স চাট, পুরো মুড়ি ছাড়া অনেক রকম আইটেম আছে, সব দিয়ে হবে মিক্স চাট। এইটার দাম হচ্ছে 40 টাকা 50 টাকা। 50 টাকা ফুল প্লেট আর 40 টাকা এইটা। আচ্ছা, আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক পাঁচমাথার মোড়ে, ইয়াং বেঙ্গল সোসাইটি, তার ঠিক উল্টো দিকে যে পাপড়ি চাটের দোকান, সেখানেই মা তারা পাপড়ি চাট, সিঙ্গারা চাট মানে মিক্স চাট নিয়েছি, মাত্র 40 টাকা দাম। এর মধ্যে সিঙ্গারা, ঘুগনি, পাপড়ি চাট সব কিছু একসাথে রয়েছে, মানে অলমোস্ট 20 থেকে 25 রকমের আইটেম রয়েছে এটার মধ্যে। গরম প্রচণ্ড। ঠিক আছে গুড্ডি, প্লিজ ট্রাই করো। হ্যাঁ, পেট ভর্তি হয়ে গেছে। পেট ভর্তি হয়ে গেল 2 টাকা খেয়ে? খেয়ে দেখো, পেট ফাঁকা হয়ে যাবে, খেয়ে দেখো। গরম, হ্যাঁ দারুণ খেতে, সিরিয়াসলি এটা দারুণ খেতে। একটা কথা বলতে, মেয়ে মানুষরা হার মেনে গেল, ছেলেরা জিতে গেল। সিরিয়াস বলছি, এরকম সুন্দর মিক্স চাট এত কম দামে আমি আজ পর্যন্ত টিল নাও জীবনে কোথাও খাইনি। খাও। আজ কিন্তু আমরা কলকাতার, বিশেষ করে নর্থ ক্যালকাটার একজন চাট কিংয়ের সঙ্গে তোমাদের আলাপ করালাম। ইয়েস, 30 টাকা 40 টাকায় এত সস্তায় এত সুপার টেস্টি আইটেম, আই ডোন্ট নো হাউ ইট ক্যান বি পসিবল। বাট ওরা বিয়ে বাড়ি কিংবা যে কোনো অনুষ্ঠান বাড়িতে ক্যাটারার সার্ভিস দ্বারাও বিভিন্ন পাপড়ি চাট, ফুচকা এগুলোর দোকানের স্টলস প্রোভাইড করে থাকেন। কিংবা তোমরা তোমাদের নিজেদের অনুষ্ঠানে যদি ওদেরকে বুক করতে চাও, তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, ডেফিনেটলি হতাশ হবে না। আর ডেসক্রিপশানে ওদের সমস্ত অ্যাড্রেস, ডিটেলস, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রইল। আর আবারও বলে দিচ্ছি, দিস ইজ নট পেইড প্রমোশন, এটা শুধুমাত্র নিজের মন থেকে ভালো লাগার জন্য ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা, দ্যাটস ইট। আচ্ছা, এই 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 দই ফুচকাটার দাম 30 টাকা। 30 টাকা এই দই ফুচকাটা 6 পিস 30 টাকা। এটা পাপড়ি চাট 40 টাকা। আমাদের ওখানে 60 থেকে 70 টাকা এরকম দই ফুচকা বিক্রি হয়। তো সেখানে এখানে এত কম দামে আমি জানি না কেন দই ফুচকা। আর হাতে আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে পাপড়ি চাট 40 টাকা 50 টাকা 40 টাকা এটা আছে। এটা দিয়ে বেশি হলে কোয়ান্টিটি বেশি হয়। কটা পাপড়ি থাকে ওখানে? 40 টাকা 8 পিস আর 50 টাকা 10 পিস। বাহ, 8 পিস 50 টাকায় 10 পিস, এই হচ্ছে পাপড়ি চাট। ভাই আমি পাগল হয়ে যাবো আজকে।
সিরিয়াস বলছি, এইটা মানে কীভাবে পসিবল আই ডোন্ট নো, এত কম দামে এত ভালো খাবারটা। বাট নো ডাউট আমরা একটু ট্রাই করবো সবাই মিলেই। চলো লেটস ট্রাই দিস থিং। এই জিনিসটা আগে খেয়ে নিও। হ্যাঁ, এতক্ষণ ক্যামেরার পেছনে ছিলিস, অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছিস, কেমন লাগছে তোর? এক্সপিরিয়েন্স বলতে আমি কলকাতা প্রচুর ঘুরি মাঝে মাঝে। এক এক জায়গায় ফুচকা 10 টাকায় 3টে দেয়, মানে পেটই ভয় না। কিন্তু এখানে 40 টাকায় যে এত কিছু দিয়ে দিচ্ছে, এটা আমি নিজে ভেবে অবাক হয়ে যাচ্ছি। আরে প্রশ্ন করবো, তুই কি প্রিয়াঙ্কাকে নিয়ে? হ্যাঁ, পুজোর সময় আসার ইচ্ছে আছে। পুজোর সময় তো আসবি, পুজোর কেনাকাটি করতে? না, ও আমার সাথে তো কেনাকাটি করতে বেরোবে না, বেরোবে মার সাথে। আমি যদি কোনো দিন নিজেও একা আসি, আমি নিশ্চয়ই এখান থেকে একা নিজেও খাবো। যদি ফ্যামিলির সাথে আসি, ফ্যামিলির সাথেও একবার আসবো। আম্মাকে খাওয়াবি তো? নিশ্চয়, যদি যার সাথেই আসি না কেন, বন্ধু বান্ধবী যার সাথে, বান্ধবী না সরি, মানে যার সাথেই আসি না কেন, আমি বলবো এই জায়গায় এসে একবার ট্রাই করে গেছি, সবাইকে বলবো। কি রে, প্লেটটা তো তুই ভাগা করে দিলি। আচ্ছা, আমরা লোকেশনটা তো তোমাদের বুঝিয়ে দিলাম। আই গেস বুঝতে হয়তো অসুবিধা হবে না যারা নর্থ ক্যালকাটা থাকবো বা বাইরে থেকে যারা যারা থাকো। ওই গলিটার একটা নাম আছে স্পেশাল, দাদা বলছিল, কি নাম আছে গলিটা? হাঁড়ি গলি। হাড়ি গলি, ওই পেট্রোল পাম্পের ঠিক আগের গলিটা। ওই বাটার দিকে রাস্তা যাবার রাস্তা আছে, ওই বাটার দিকে যায় হাঁড়ি গলি। পেট্রোল পাম্পের সামনে একটা দুটো চটি দোকান ছাড়া আমাদের পাপড়ি চাটের দোকান আছে। একদম একদম, আমি আরেকবার ভালো করে ব্যাপারটা দেখিয়ে দিই। জুতোর দোকানগুলি রয়েছে যেগুলো পাঁচ মাথার মোড়ের দিকে যাচ্ছে। এই জুতোর দোকানের ঠিক মাঝে মাঝে এই দিকেটা জুতোর দোকান, এই দিকেটা জুতোর দোকান, মাঝখানে পাপড়ি চাটের দোকান। আমরা এখন রয়েছে মনীন্দ্র কলেজের ঠিক সামনে, আর এই সামনেই রয়েছে মহেশ চাট স্টল। তো ওই মহেশ চাট স্টলে আমরা একটু আজকে লাস্ট ডেস্টিনেশন, যেখানে চাট খাবো। কারণ এটা চাট এপিসোডই হয়ে যাচ্ছে, তো ভাবলাম সব চাটই দেখাই এখানে। আর মহেশ চাট স্টলে কী কী চাট পাওয়া যায় একটু দেখি, চলো আসো। কী কী আছে দাদা? আমাদের দোকানে ওই পাপড়ি চাট আছে, দহি পাপড়ি চাট আছে, সিঙ্গারা পাপড়ি চাট আছে, টিকিয়া পাপড়ি চাট আছে, টিকিয়া সিঙ্গারা মিক্স চাট আছে, বাদাম চাট আছে, সিঙ্গারা পাপড়ি চাট আছে, টিকিয়া চাট আছে। আচ্ছা, বাকিটা আমি বলি। ভেলপুরি, ঝালমুড়ি, দহি ফুচকা, ঘুগনি ফুচকা, আলু চাট, আলু কাবলি, ঘুগনি পাপড়ি চাট, সিঙ্গারা মুড়ি, ঘুগনি, ঘুগনি মুড়ি, ঘুগনি চাট। আর লাস্টে কন্ট্যাক্ট নাম্বারটা 8296486668। এছাড়াও আরও একটা নাম্বার রয়েছে, কন্ট্যাক্ট নাম্বার। আর এখানেও কিন্তু মেনু একদম পকেট ফ্রেন্ডলি, 50-60 টাকা অবধি, 30 টাকা থেকে 60 টাকার মধ্যে মেনু শেষ। আর পুরোটাই ভেজ, তো অসুবিধা নেই। আমরা এখান থেকে না আজকে টিকিয়া চাট ট্রাই করবো। টিকিয়া চাটটা আমরা এখানে ট্রাই করবো, এটা আমাদের যেহেতু লাস্ট ডেস্টিনেশন, এখান থেকে আমরা আজকে টিকিয়া চাটটা খাবো। চলো। আচ্ছা, এতগুলি যে চাটের দোকানে চাট খেলাম, এই চাটের টাইমিং কি, কটা থেকে কটা অবধি বসে সেটাও তো জানতে হবে, তাই না? তো প্রশ্নটা করে ফেলি, চলো। তোমাদের দোকান কটা থেকে কটা অবধি খোলা থাকে? আমাদের 12টা থেকে রাত্রি 10টা অবধি খোলা থাকে। দুপুর 12টা থেকে রাত 10টা অবধি? রাত 10টা অবধি খোলা, মানে কলেজে আসার সময়, কলেজ থেকে বেরোনোর সময়, টিউশন পড়তে আসার সময়, টিউশন থেকে ফেরার সময়, প্রেম করতে আসার সময়, অল টাইম পাপড়ি চাট। মহেশ চাট স্টল থেকে আমরা নিচ্ছি বাদাম চাট, 40 টাকা দাম। বাদাম, পাপড়ি, প্রচুর ইনগ্রিডিয়েন্টস, ধনেপাতা, তার সঙ্গে সেউ ভাজা, টক দই, চাটনি, পেঁয়াজ, অনেক কিছু রয়েছে। বাদাম চাট আমি এখনও পর্যন্ত জীবনে টিনলাম বাদাম চাট কোনোদিনও খাইনি, ফার্স্ট টাইম। এই যে বাদাম রয়েছে, সব কিছু রয়েছে, দারুণ লাগছে। চলো ট্রাই করি। I am not the big fan of badam, but বাদাম চাট, আমি না একটু ছোলা প্রেমী মানুষ, একটু ছোলা খেতে বেশি ভালোবাসি। এই চাটটা যা বানিয়েছে, বাদাম খেলে এই চাটটা খাবো ডেফিনেটলি, ফাটাফাটি বানিয়েছে। এটা রেডি হয়েছে টিকিয়া চাট, রাইট? টিকিয়া চাটের কত প্রাইস আছে? 30 টাকা আছে, 40 টাকা আছে। 30 টাকা আছে, 40 টাকা আছে।
আচ্ছা, এই যে এত ভালো ভালো চাট খাওয়াচ্ছ, কত বছর ধরে খাওয়াচ্ছ? দাদা আমি 2004 থেকে এইখান থেকে বসি, 2004 থেকে। আচ্ছা, 2004 মানে 20, মানে অলমোস্ট 20 বছর হতে চললো। হ্যাঁ। 2004, 20 বছর, 21 বছর চলছে রানিং। আর চাটের প্রাইস মোটামুটি 30 থেকে শুরু, তাই তো? দাদা 30 থেকে শুরু আছে, 60 অব্দি শেষ। হ্যাঁ 60। মানে এত কম দামে এত ভালো চাট খাওয়ানোর মানেটা কি? সমাজসেবা করতে বসেছো? এখানে পাশে স্কুল কলেজ আছে, ছোট ছোট বাচ্চাদের 40 টাকা 50 টাকা মা বাবা দেয় তো টিফিন খাওয়ার জন্যে, ওই জন্যে। দিস ইজ ফ্যান্টাস্টিক। ঝালমুড়িও পাওয়া যায় তো এখানে? ঝালমুড়ি কিরকম প্রাইস? ঝালমুড়ি দাদা 20, 30, 40। মানে 20 টাকা থেকে এখানে আইটেম শুরু বলতেই পারো। দারুণ বিষয়। আর আরেকটা যে বিষয়, তোমার কন্ট্যাক্ট নাম্বারটা আমি তো স্ক্রিনে দিয়ে দেবো, কারণ আর তার থেকেও বড় কথা, সব থেকে ভালো এখানে চাট কোন দোকানটায় পাওয়া যায় তোমার মনে হয়? দাদা সবথেকে ভালো বর্দা, আমাদের শ্যামবাজার 5 নম্বর মোড়ে বর্দা আমাদেরকে শিখিয়েছে। হ্যাঁ, ওনার থেকে আমিও শিখিয়েছি। ওকে ওকে, মোট কথা হচ্ছে চাট যেখানেই খাও টেস্ট সেম পাবে, কারণ ইনগ্রিডিয়েন্ট সেম এবং টেকনোলজি সেম, যে মানে বানানোর টেকনিকও সেম। তো সব দিক থেকে দেখতে গেলে টেস্ট একদম সেম হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। চাট খেতে খেতে হাঁপিয়ে গেলাম। আজকে লাস্ট আইটেম নিয়েছি টিকিয়া চাট। দিস ইজ, বহু জায়গায় খেয়েছি আমি এই আইটেমটা, তো নতুন করে ফ্লেভার চেনার কিছু নেই। বাট এখানকার মানে এতক্ষণ ধরে, মানে বিকেল 4টে থেকে আমরা অলমোস্ট চাট সিরিজ করে যাচ্ছি, 2 ঘন্টা ধরে বিভিন্ন ধরনের চাট, ভেলপুরি এগুলো খেয়ে যাচ্ছি। একটা জায়গাতেও আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেনি যে এটার টেস্টটা ভালো না। ইভেন ওরা তো স্টাইল বাজারের যে আউটলেটটা, সেখানে ওরা উইদাউট এনি পেঁয়াজ বানাচ্ছে জিনিস, তাও এত ফ্লেভারফুল, এত টেস্টি। বিশেষ করে ভেলপুরিটা মা বললো একদম ডিফারেন্ট খেতে। ভেলপুরিটা যদি আমিও খাইনি, বাট ডেফিনেটলি বলবো আমার খাওয়া প্রত্যেকটা আইটেম এখানে ফাটাফাটি লেগেছে। এবং আমার মনে হয় এই এপিসোডটা একটা এক্সপেরিমেন্টাল এপিসোড, মানে খুব বেশি ভিউজ এক্সপেক্ট করে ব্যাপারটা যে সেই ব্যাপারটা নয়, বাট দিস ইজ ওয়ান অফ দ্য স্যাটিসফাইং ভিডিও। কিছু কিছু ভিডিও থাকে যেগুলো আমরা প্রফেশনের জন্য করি, আর কিছু কিছু ভিডিও থাকে যেগুলো আমরা নিজেদের জন্য শ্যুট করি। তো এই ভিডিওটা কাইন্ড অফ সেরকম, আমরা নিজেদের জন্য শ্যুট করলাম এবং দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট এবং মেমোরেবল ভিডিও। কারণ এখানে এই ভিডিওটায় ছিল না এমন কিছু নেই। আমি ড্রোন উড়িয়েছি, খুব সুন্দর সুন্দর শট এসছে, আমি ভালো খাবার খেয়েছি, নর্থ ক্যালকাটা এক্সপ্লোর করেছি। দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট। এবং তার থেকেও বড় কথা, আমি আমার মা, আমার পিসি, আমার ওয়াইফ, আমার মেয়েকে নিয়ে এই সিরিজটা করেছি। দিস ইজ ওয়ান অফ দ্য মেমোরেবল সিরিজ। যাই হোক, চলো, গরম একেবারে ফ্লেমিং হট ধোয়া উঠছে, পাপড়ি, এটা হচ্ছে টিকিয়া চাট, গরম একেবারে, 40 টাকা দাম মাত্র। চলো ট্রাই করি। ভাই, লেমনের ট্যাঙ্গিনেস, তার সঙ্গে সঙ্গে ধনে পাতা, সেও ভাজার একটা ক্রিস্পিনেস হালকা হালকা, আর সবথেকে বড় কথা চাটনিটা দিয়েছে ওটার একটা সুইটনেস, টক দই রয়েছে, হালকা মিষ্টি, হালকা টক, সেই ফ্লেভারটা ইনসেন্ট। ওয়ান ওয়ার্ড ফ্রম মাই সাইড এই টেস্টটাকে ডেসক্রাইব করার জন্য, ফিনোমিনাল, ফাটাফাটি খেতে। আশা করছি আজকের এই সিরিজটা ডেফিনেটলি তোমাদের ভালো লেগেছে। এবং যে যে দোকানগুলি আমি দেখালাম, সবকটা দোকানে কেউ কারোর থেকে কম না। তবে আমি যেখান থেকে যেগুলো ট্রাই করেছি, তোমাদেরকেও রেকমেন্ড করবো সেগুলো ট্রাই করো। বিশেষ করে শ্যামবাজার আর এই মনীন্দ্র কলেজ, খাবার দাবার ফাটাফাটি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও। ফোন নাম্বার, সমস্ত কিছু ডিটেলস, অ্যাড্রেস ডেসক্রিপশানে রয়েছে। যারা বাজার কলকাতায় কেনাকাটি করতে যাবে তাদের জন্য বাজার কলকাতার আউটলেট, যারা স্টাইল বাজারে কেনাকাটি করতে যাবে তাদের জন্য স্টাইল বাজার, যারা শ্যামবাজার 5 মাথার ধরে ট্রাই করবে 5 মাথার মোড়ে যে আউটলেট সেখানে, আর যারা কলেজে পড়ে মনীন্দ্র কলেজ, এছাড়াও কেনাকাটি এই দিকটা অতটা কেনাকাটি করতে লোক আসে না, কলেজ স্টুডেন্টরা বেশি আসে, এই আউটলেটটা ঠিক তাদের জন্য। পাপড়ি চাট, মহেশ চাট স্টল, মাস্ট ভিজিট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। মনে রাখবে হ্যাংমি কোনো সীমা নেই। টাটা।